আজ আমাদের বাড়িতে নিয়ে এসছে আমার দেওর মাংস, মুরগির মাংস। এই যে রান্না করব আমি এখন, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, আদা, টমেটো সব নিয়ে এই যে থালায় সব কেটে ধুয়ে বেছে সব রাখলাম। এখন এটা মিক্স হবে। যাই হোক, মিক্স হয়ে গেল। কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম করছি। তেলের মধ্যে না একটু লবণ দিয়ে দেবো, যাতে আলুগুলো মানে জল থাকে তো ছিটকে যেন গায়ে না পড়ে, তার জন্য আলু দিলাম। দেখো, তোমরাই দেখো, তেল কিন্তু ছিটকে গায়ে আসছে না। মাংস, তেল, মশলা সমস্ত কিছু মাখিয়ে এখানে রাখা হয়ে গেছে কিছুক্ষণ। এই এখন মশলাটা দিয়ে দেওয়া হবে। মিক্স করা আছে মশলা, তার মধ্যে না গোটা রসুন দিলাম। কেননা গোটা গোটা রসুন দিলে না মাংসর টেস্ট হয় খুব সুন্দর। এদিকে আলু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভেজে নিচ্ছি, লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। লাল লাল করে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভেজে নেব হালকা আছে। এই যে পেঁয়াজ ভাজা পুরো হয়ে যাবে এক্ষুনি। পেঁয়াজ ভাজার পরের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়েছি। তারপরে যাই হোক মাংস দিয়ে দেওয়া হলো, একটু নাড়াচাড়া করছি, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে তুলে রেখেছি পেঁয়াজ ভাজা, আলু, মাংস, মেটোটা তুলে রেখেছি, এখন দেবো না, হালকা একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেব। তারপরে যাই হোক কষা হয়ে গেছে। মাংস হয়ে গেছে, হওয়ার পরে যে গামলায় ঢেকেছি দেখো কি সুন্দর লাল লাল, খুব সুন্দর লাগছে না বলো তো? লাল মাংস।